আজকে লম্বা লম্বা কথা কো, বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করো। আমি অবাক হয়ে যাই কি করে ওইসব ম্যাজিস্ট্রেটরা, আমি জানি না তারা আমার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে কিনা, নেই যা পারে করুক। সারা জীবন জেল কাটছি, আবার যদি প্রয়োজন হয় যাবো, জেলে যাবো, মরে যাবো, ঠিক আছে। আর যদি বেঁচে থাকি মধুর যাবি জুইন করাইলো। বেশি দিন তো আর বাঁচবো না, আপনাদের আর বেশি দিন জ্বালাবো না। মরার আগে যদি দেখে যেতে পারতাম যে একটা নিঃশ্বাস নিতে পারছি গণতন্ত্রের দেশে, শান্তির দেশে, ধর্মের দেশে, একটা আবহাওয়া, যে আবহাওয়ায় মানুষ নিঃশ্বাস নিতে পারে, এই জুলুমের দেশে আমি মরতে চাই না। আল্লাহ গফুর রহিম, তুমি সব জানো, তুমি সব দেখো। আমরা জানি নির্যাতিতের ফরিয়াদ এবং আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। যদি তাই হয়, আল্লাহ গফুর রহিম, তুমি কি অন্যায় দেখছো না? তুমি কি এই জুলুম দেখছো না? মা বোনের এই ইজ্জত হানি তুমি দেখছো না? তুমি দর্শন দেখছো না? তুমি খুন দেখছো না? তুমি লুটপাট দেখছো না? তুমি মানুষের এই অত্যাচার তুমি দেখতে পাচ্ছ না? আল্লাহ, আমি তোমারই কাছে আজকে ফরিয়াদ করতে চাই, বাংলাদেশের মানুষকে একটা স্বাধীনতা দেওয়ার জন্য সেই ক্লাস হাফ প্যান্ট পরার অবস্থা থেকে মধুর, তোমার মনে আছে আমরা জেল খাটা শুরু করলাম, আন্দোলন করা শুরু করলাম। আর আজকে মৃত্যুর আগেও আমাকে কথা বলতে হচ্ছে। এই দেশে 3 বার প্রধানমন্ত্রী ছিল, স্বাধীনতার ঘোষণা যে দিয়েছে তার স্ত্রী, তারেকের মা, কোকোর মা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যিনি জেলখানায় ছিলেন, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, আজকে এই বৃদ্ধ বয়সে তার বিরুদ্ধে মামলা দেয়। উনি নাকি এখান থেকে সাইদাবাদ গিয়া উনি নাকি ট্রাকের মধ্যে আগুন দেয়। আর কোনো পাগল তো এই কথা বিশ্বাস করে না। সবিনয় অনুরোধ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, তুমি শপথ নেওয়ার সময় বলে আসছিলা আমি কারো প্রতি পক্ষপাতিত্ব করব না, আমি সবাইকে এক চোখে দেখব। এই কথা বলে আল্লাহর নামে তুমি শপথ নিয়েছিলে। আল্লাহ কিন্তু সব রেকর্ড করে রাখছে, রেকর্ড করে রাখছে। তুমি ওখান থেকে আইসেই কলমের এক খোঁচায় আওয়ামী লীগের 15,000 মামলা তুলে দিলে। এই মামলার মধ্যে তুমি অনেকগুলির মধ্যে আসামি ছিলা, বিএনপির কোন মামলা তুমি তুললা না। এই তোমার বিচার? এই তুমি প্রধানমন্ত্রী? তুমি কার প্রধানমন্ত্রী? তুমি এই দেশের প্রধানমন্ত্রী নও, মানুষের প্রধানমন্ত্রী নও, তুমি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী। ট্রেনের মধ্যে এক লোক উঠছে, উঠা সে সারাক্ষণ শুনতেছে যে হাসিনা এত উন্নতি করছে যে উন্নতি চোখে দেখা যায় না, সব দিকে খালি উন্নতি উন্নতি উন্নতি। বেকুব শ্রেণীর লোক আসছিল, যাবে সিলেট, উঠে বসছে চিটাগাং ট্রেনে। পাশের লোকে জিজ্ঞেস করে, ভাই আপনি কোথায় যাবেন? আমি তো চিটাগাং যাব। পাশের লোকে উপরে একজন শুয়ে আছে, তারা জিজ্ঞেস করে, দুজনে উপরে শোয়া, যে আপনি কোথায় যাবেন? আমি চিটাগাং যাব। বলে আমি তো সিলেট যাব। হাসিনা এত উন্নতি করে ফেলেছে এই দেশটা যে নিচের লোক সব সিলেট যায় আর উপরের লোক চিটাগাং চলে যায়। এত উন্নতি করে ফেলেছে হাসিনা। এত এত উন্নতি যদি তুমি করে থাকো বাবা, মা গো মা, তুমি যদি এত উন্নতি করে থাকো, তুমি তো ভোট পাবা। ভোটে তোমার সজা বয়ে যাবে, ভোট নৌকা বেড়ে যাবে, নৌকা ডুবে যাবে, এত ভোট তোমার। তুমি একটা বার চিন্তা করে দেখো, একটা জায়গায়, যে কোনো জায়গায়, তোমার গোপালগঞ্জে আমি না, আমি যাবো না, তোমার গোপালগঞ্জে বেগম খালেদা জিয়া দাঁড়াবে। রাজি আছো তুমি? তুমি রাজি আছো? অথবা বেগম জিয়ার জায়গা বগুড়া হোক, নোয়াখালী হোক, যে কোনো জায়গায় দাঁড়াবে। আমি একটা কথাই বলে যেতে চাই, ওই নির্বাচনে যদি তোমার জামানত না থাকে, জামানত থাকে না, থাকবে না, যদি না থাকে, যদি তা না হয়, তাহলে আমি আমার নাম পাল্টাই ফেলবো।